প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিনে ইবলিস শয়তান কেন হাউমাউ করে কেঁদেছিল। চলুন ঘটনাটি মনোযোগ দিয়ে শুনি। সেদিন মদিনার আকাশ এক গভীর বিষাদে ভরেছিল। নীরবতা যেন পুরো পরিবেশকে গ্রাস করে ফেলেছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুতর অসুস্থতার খবর। এই দুঃসংবাদ শুনে মা ফাতেমা রাহমাতুল্লে আলাই ছুটে এলেন বাবার ঘরের দিকে। প্রিয় সাহাবীরা নীরবে বসেছিলেন। কারো চোখ ছিল অশ্রুসিক্ত, কেউ আবার হৃদয়ের ভার নিয়ে পাথর হয়ে বসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরে অসুস্থ অবস্থায় শুয়েছিলেন। পাশে ছিলেন মা ফাতেমা রাহমাতুল্লে আলাই ও আম্মাজান আয়েশা রাহমাতুল্লে আলাই। এমন সময় অপ্রত্যাশিতভাবে ঘরে প্রবেশ করলেন হজরত আবু বকর রাহমাতুল্লি আলাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, হে আবু বকর, আমি তোমার কাছে একটি গুরুত্বপূর্ণ আমানত রেখে যাচ্ছি। তুমি আমার সাহাবী এবং উম্মতের প্রতি দায়িত্বের কথা ভুলে যেও না। এর কিছুক্ষণ পরেই ঘরের পরিবেশ হঠাৎ বদলে গেল। এক অলৌকিক নূরের ঝলকানি ছড়িয়ে পড়ল চারিদিকে। মা আয়েশা রাহমাতুল্লি আলাই বিস্মিত হয়ে দেখলেন দরজার বাইরে এক অত্যন্ত রূপবান পুরুষ দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, হে ফাতেমা, তুমি তাকে চিনবে না। ইনি হলেন মালাকুল মাউত হজরত আজরাইল আলাইহিসসালাম। তিনি এমন এক মহাপরাক্রমশালী ফেরেশতা যিনি কখনও খালি হাতে ফিরে যান না। মুহূর্তেই সবার চোখ দিয়ে জল গড়াতে শুরু করল। তখন হজরত আজরাইল আলাইহিসসালাম ঘরে প্রবেশ করে সালাম দিয়ে জানালেন, আল্লাহ তাকে রাসূল আলাইহিসসাল্লামের রূহ কবজ করার জন্য পাঠিয়েছেন। তবে তিনি অনুমতি চাইলেন, যদি আপনি অনুমতি দেন তবেই আমি আপনার রূহ কবজ করব, আর যদি আপনি না চান আপনি আপনার ইচ্ছানুযায়ী দুনিয়ায় অবস্থান করতে পারেন। নবীজি আলাইহিসসালাম উত্তরে বললেন, হে আজরাইল, আমার এখনও আমার মহান রবের সাথে একটি কথা বলার আছে। আমি আমার প্রিয় ভাই জিব্রাইলকে একবার দেখতে চাই। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম প্রথম আসমানে অবস্থান করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত মদিনায় আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, ভাই জিব্রাইল, আমি এই দুনিয়া ছেড়ে যাওয়ার সময় কেবল একটি দুশ্চিন্তায় আছি, আমার সেই উম্মতের জন্য যারা গুনাহগার। তুমি কি আল্লাহর কাছে গিয়ে তাদের পরিণাম জেনে আসতে পারো? জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর দরবারে পৌঁছালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে জিব্রাইল, তুমি আমার বন্ধুকে এই সুসংবাদ দাও যে তার দুর্ভাবনার কোনো কারণ নেই। আমার প্রিয় রাসূল যেভাবে তার উম্মতের প্রতি দয়া দেখিয়েছেন, আমিও তেমন করেই তাদের প্রতি দয়াশীল। কেয়ামতের দিন তিনি যতক্ষণ না সন্তুষ্ট হবেন ততক্ষণ পর্যন্ত আমি তাদের গুনাহ মাফ করে দেব এবং অনেককে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাব। এই সুসংবাদ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা শান্ত হলেন। এরপর তিনি আজরাইল আলাইহিসসালামকে বললেন, হে ভাই আজরাইল, আমি প্রস্তুত, তুমি তোমার কাজ শুরু করো। তবে তিনি একটি অনুরোধ করলেন, আমার জান কবজের কষ্ট যত কঠিনই হোক আমি তা সহ্য করে নেব, কিন্তু আমার উম্মতের যেন এমন কষ্ট না হয়। আজরাইল আশ্বাস দিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি নিশ্চিত থাকুন, আপনার সেই মুমিন উম্মত যারা সত্যিকার ঈমানদার, তাদের রূহ এমন মমতায় নেওয়া হবে যেমন কোনো শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে শান্তিতে ঘুমিয়ে পড়ে। এরপর অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ কবজ করা হল। শয়তানের অঝরে কান্না। এই চরম শোকার্থ মুহূর্তে হজরত ওমর রাহমাতুল্লি আলাই দেখলেন যে ইবলিস শয়তান রাস্তার পাশে বসে উচ্চ স্বরে কাঁদছে। ওমর রাহমাতুল্লি আলাই তাকে জিজ্ঞাসা করলেন, ওহে শয়তান, তুই কাঁদছিস কেন? শয়তান কাঁদতে কাঁদতে উত্তর দিল, আজ থেকে আর কখনোই পৃথিবীতে এমন কোনো মানুষ আসবে না যিনি মানুষের অন্ধ হৃদয়ে ঈমানের আলো জ্বালাবেন, যিনি আল্লাহর রাসূল হয়ে সৃষ্টির মুক্তির বার্তা এনেছিলেন। আমি আজ জানি এই মুহূর্তের পর মানুষ অবশ্যই বিভ্রান্ত হবে, কিন্তু আমার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। হায় আফসোস, এই আখেরি জামানার নবী যদি বেঁচে থাকতেন তাহলে আমি তাকে দিয়েই আল্লাহর কাছে আমার সুপারিশ করাতাম। এইভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ভালোবাসার এক চরম দৃষ্টান্ত রেখে গেলেন এবং শয়তানের রাজত্বে চিরদিনের জন্য একটি বিশাল শূন্যতা তৈরি হল।